হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে এখানে প্রিয় ভাই একজন আঙ্কেল হিসেবে লাগে সম্পর্কে, যাই হোক। তো ভাই হিসেবে আমি সম্বর্ধনা এখন জানাচ্ছি ভিডিওর ক্ষেত্রে। তো যাই হোক, প্রিয় ভাই একজন এখানে বসা। তো উনি বিগত কয়েকদিন যাবৎ ড্রাইভিং করে আসছেন। তবে আজকে উনি যেই কয়েকদিনই ড্রাইভিং করছেন, মেবি আপনার ক্লাস 7-8টা হবে সম্ভবত। দুই একটা কম বেশ হতে পারে। তো যাই হোক, আজকে এই জিনিসটাই আপনাদেরকে আমি বলতে চাই। আমরা 6 থেকে 7টা ক্লাসের পরে কতটুকু অভিজ্ঞতা অর্জন করে একটি ছাত্র বা একটি যারা ড্রাইভিং প্রশিক্ষণ নেন, তো ওনারা কতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারেন সেই বিষয়টা আজকে একটু সবার কাছে আমি প্রকাশ করতে চাই। তো উনি কিন্তু আবার সাইকেল এবং কি গাড়ি এবং কি সিএনজি যে কোনো মোটর জানি মানে উনি চালাননি। তো আজকে কতটুকু পারে সেটা দেখব উনার হাতে। আমি এই যে আমাদের গিয়ার লিভারটা দেখতে পাচ্ছেন, তো গিয়ার লিভারটা কিভাবে লাগায়, গিয়ার লিভারটা লাগানোর কি সিস্টেমটা, যেমন আমরা একে একে ফালালাম, দুইয়ে লাগালাম, তারপরে তিনে, তারপরে চার, তারপরে ব্যাক গিয়ার, মানে এগুলা সবগুলাই আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি কন্টিনিউ শুরু থেকে। তো আজকে আপনার যে নামটাকে একটু যদি বলেন, আর কোন উদ্দেশ্যে ড্রাইভিংটা শিখবেন একটু যদি সবার উদ্দেশ্যে বলেন, মানে কেন আসছেন, মানে কোন উদ্দেশ্যে, বাহিরে যাওয়ার উদ্দেশ্যে ড্রাইভিং শিখে, নাকি দেশের গাড়ি কিনে চালানোর উদ্দেশ্যে, নাকি প্রাইভেট নিজের ব্যবহারের জন্য উদ্দেশ্যে, মানে উদ্দেশ্যটা কি একটু যদি বলেন। বাইরে যাওয়ার একটু খেয়াল আমার, আচ্ছা সেজন্য ড্রাইভিং শিখলাম। আচ্ছা, বাহিরে যাওয়ার জন্য মানে যে ড্রাইভিং শিখতে আসছেন। তো যাই হোক, আমাদের এখানে এসে কেমন লাগলো ভাই? খুব ভালো লাগছে ভাই। ড্রাইভিং শিখতাম আরও তাড়াতাড়ি, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এতদিন পর্যন্ত যে করতেছেন, তা আপনার কেমন লাগতেছে, মানে কি মনে করেন যে আগামী ক্লাসগুলা আপনার 20 দিনের কোর্সে 20টা ক্লাসে ধরেন আপনার কিরকম হইব মনে করেন? মোটামুটি ভালো হইব আমার আগামীতে ক্লাসগুলো। আচ্ছা, যাই হোক, তো সবার উদ্দেশ্যে কিছু বলেন যদি কেউ শিখতে চায় বা আসতে চায়। ইনশাল্লাহ সবাই শিখতে চাইবা, বাইর সাথে চাচার সাথে যোগাযোগ করবা, অথবা নাম্বার আছে চাচার, যোগাযোগ করবা। ইউটিউব চ্যানেল আছে, চাচার যোগাযোগ করা, খুব হয়। শীঘ্রই তাড়াতাড়ি শিখে দিবা চাচায়, খুব হুম। সুন্দর শিখাইন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য সবার উদ্দেশ্যে। তো আমরা এখন বিশেষ করে আমরা গাড়িটা কি আছে, অফ আছে, স্টার্ট অফ আছে। তো আমরা যদি আপনার সাথে থেকে দেখবেন স্টার্ট অফ আছে, উনি স্টার্টিংয়ে বসা আছে। তো শুরু থেকে আমরা যেই টেকনিক্যাল যেই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি শিখিয়ে দেই, সেগুলো কিন্তু শুরু থেকে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি। তো যাই হোক, এখানে সিট আছে, সিট বেল্ট আছে, দরজা ডোর খোলার সিস্টেম আছে, এবং কি স্টারিং ধরার নিয়ম আছে, এবং কি স্টারিংয়ের মধ্যে কি কি থাকে, গাড়ি রানিং অবস্থায় কি কি দেওয়া লাগে, কি কি ফ্লো করা লাগে, সেগুলো কিন্তু আমরা শিখিয়ে দিই। তো আজকে জাস্ট ওনাকে বলবো উনি স্টার্ট দিয়ে গাড়িটাকে সামনে রান করার জন্য প্রস্তুতি কিভাবে নিবে, তো সেই বিষয়টা যদি উনি করে, আমরা সবাই দেখি উনি কতটুকু পারছে। তো আপনি স্টার্ট দেন। হুম। তো এখানে আর একটু কথা বলে নেই স্টার্ট দেওয়ার আগে, যে জিনিসটা উনি করলো যে গাড়িটাকে নিউট্রাল আছে কিনা, নিউট্রাল আছে কিনা সেটা ভালো করে কিন্তু দেখছে। তো এটাই গুরুত্বপূর্ণ বিষয়, আপনার গাড়িটা যখন আমি স্টার্ট করবেন আগে আপনার গাড়িটা নিউট্রাল আছে কিনা, ম্যানুয়াল গাড়ি সেই বিষয়টা আপনি খেয়াল করবেন। হ্যাঁ, এইভাবে আপনার গাড়িটা নিউট্রাল আছে। তো যাই হোক, অটো গাড়ির ক্ষেত্রে সেটা ভিন্ন হয়। অটো গাড়ির ক্ষেত্রে আপনার গাড়িটা পার্কিং মোডে থাকতে হবে, নয়তো নিউট্রাল মোডে এনের মধ্যে থাকতে হবে। তো যাই হোক, এখন স্টার্ট হবে। সুন্দর সুন্দরভাবে উনি স্টার্ট দিলেন। তো এখন উনি রান করবেন আর কি গাড়িটা। হুম। যাই হোক, ক্লাসটা করে গিয়ার একে শিফট করে তারপরে এখন আমরা সামনের দিকে যাব। তো সামনের দিকে যদি আমরা একটু দেখাই, সামনের দিকে যান, সামনের দিকে। এখানে দেখেন ক্লাসটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে, এবং কি অ্যাক্সেলেটারটা
মোটামুটি ধরতে হবে সেই বিষয়টাও উনি করতেছেন এখানে। হ্যাঁ, আমরা কোনো কিছুই নেই, হ্যাঁ, তো জাস্ট ওনার সাজেশনে উনি যাচ্ছেন, তো সেই বিষয়টাই আমরা এই সুন্দর প্রকৃতি এবং কি সুন্দর ভাবে বুঝিয়ে সুন্দরভাবে কথা বলে আমরা সব কিছুই দেওয়ার চেষ্টা করি। একটা ড্রাইভিং প্রশিক্ষণ যেভাবে আমরা শিখছি এবং কি আমাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে এভাবে এই কার্যকলাপগুলো, এই নিয়ম নীতিগুলো, এই হিসাব নিকাশ এইভাবে করে বা শেখাবেন, তো সেই বিষয়টা আমরা মাথাত রেখেই একটা নতুন যারা চালক হিসেবে আসে আমাদের সাথে যোগাযোগ করে ড্রাইভিং শিখতে, তাদেরকে ওইভাবে শেখাই। তো যাই হোক, আমি এখানে কোনো কিছুই নিয়ন্ত্রণ করি নেই, ওনার নিয়ন্ত্রণে উনি যাচ্ছেন। তো যাই হোক, আপনি যদি একটু পার্কিং করেন, ওই সামনে একটা সাইনবোর্ড দেখতেছি, সামনের সাইনবোর্ডে গিয়ে আপনি একটু সুন্দরভাবে একটু পার্কিং করেন, তো দেখি পার্কিংটা আপনার অ্যাকুরেট হয় কিনা। দেখেন ক্লাস হয়েছে, এখন হালকা ব্রেক, সুন্দরভাবে একটি পার্কিং, হ্যাঁ গুড, সুন্দরভাবে একটি পার্কিং আমরা করলাম। তো যাই হোক, অবশেষে এই বিষয়গুলা, এই যে আমরা ড্রাইভিং সেক্টরের যে এই নিয়মগুলো আমরা শিক্ষা দেই অ্যাকুরেটভাবে, সেই শিক্ষাটা আপনি সব জায়গায় কিন্তু পাবেন না। অনেক জায়গায় অনেক রকম প্রশিক্ষণ দেয়, কারণ আমরা এরকমভাবে প্রশিক্ষণ দিই, আমরাই প্রশিক্ষণপ্রাপ্ত একজন প্রশিক্ষক হিসাবে বুঝিয়ে যেভাবে শুরু থেকে আমরা শিখাই এবং কি আমাদেরকে যেভাবে শুরু থেকে শিক্ষা গ্রহণ দিয়েছে, তো সেইভাবে টেকনিকগুলো সেইভাবে আমরা অ্যাপ্লাই করি। যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই। আমরা বিগত ৬-৭টা ক্লাসের পরে আপনারা নিজে দেখতে পারলেন কিভাবে একটা গাড়িকে রানিং করে এবং কি ব্রেক করে এবং কি পার্কিং করে। তো পরবর্তীতে আরও কিছু জিনিস নিয়ে আমরা লাস্ট মুহূর্তে আসব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।